নারিন্দরাজা বদিয়াং সবদিয়াং করুণা ঘনা পায়া পাদি পাজলিত জনন্ত বান্দামি বোধা ভাবা পারাতে বান্দামি বোধা ভাবা পারাতে বান্দামি বোধা ভাবা পারাতে যার সর্বপ্রথম সদ্ধর্মে দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহৎ পুণ্ডান্য তথা 18 কোটি দেববর্মার ধর্মচক্ষু উৎপন্ন হয়েছিল। আলো উৎপাদনকারী, প্রজ্ঞা উৎপাদনকারী, বীর্য উৎপাদনকারী মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। আমাদের চকরিয়া অঞ্চলের অত্যন্ত পুণ্যতীর্থ স্থান উত্তর হারবাং নবরত্ন বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন চিবর দানকে উপলক্ষ করে সকালবেলা মহান অষ্টবহিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অষ্টবহিষ্কার সহ মহান সঙ্গদান অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য কার্যকরী সভাপতি, আমার ভিক্ষু জীবনের পরম কল্যাণ মিত্র, কল্যাণকামী, পরম শ্রদ্ধেয় সুদেশক সুপণ্ডিত, শ্রদ্ধেয় মামাবান্তে রত্নানন্দ মহাতেরভান্তে মহোদয়, আজকের এই মহান পূর্ণম অনুষ্ঠানের আশীর্বাদক গনিয়া চন্দ্রজ্যোতি বিহারের সুযোগ্য অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় ও সুমনপ্রিয় মহাতেরভান্তে মহোদয়, আজকের এই মহান পূর্ণম অনুষ্ঠানের যিনি উদ্বোধনী সম্ভাষণ প্রদান করে সকলকে কৃতার্থ করেছেন, আমাদের চকরিয়ার এই একজন নন্দিত সাংঘিক ব্যক্তিত্ব, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বিহারের সুযোগ্য অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয়ভাজন প্রজ্ঞা মোদিতা তের মহোদয়, আজকের এই মহান পূর্ণম অনুষ্ঠানের বিশেষ অতিথি সুদেশক প্রিয় বন্ধুবর আয়ুষ্মান প্রজ্ঞাবোধী তের মহোদয় সহ শাসন সদ্ধর্মের নিবেদিত প্রাণ অনুত্তর পণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত ত্রিশরণে স্বর্ণাপন্ন উপাসক উপাসিকা মণ্ডলী, আমার সার গর্ব ধর্মদেশনার প্রারম্ভে আমার ভিক্ষু জীবনের দানময় শীলময় ভাবনাময় পুনরাশি আপনাদের নিরোগ এবং দীর্ঘ জীবন কামনার্থে পুনরাশি দান করছি। সময়ের সংকীর্ণতা
হেতু যেহেতু রয়েছে, এখন 11:11 হয়ে গেছে। তো সব দিকে প্রধান দেশক হিসেবে যায়, প্রধান দেশকের একটু মানুষ দেশনা শোনার জন্য বসে থাকে। আসলে সব জায়গাতে না হয় প্রধান দেশক, না হয় মুখ্য আলোচক। গতকালও এসেছি ফটিকছড়ি থেকে, তা আসলে আজকেও এখানে প্রধান দেশক বানানো হয়েছে, কিন্তু সময় সংকীর্ণতার হেতু বিস্তারিতভাবে এখানেও আজকে দেশনা করা যাবে না। তো আমি মূল কয়েকটি কথা আপনাদের বৌদ্ধের যেটা দেশিত বাণী, সেখান থেকে মঙ্গলসূত্রের আলোকে আপনাদের উদ্দেশ্য করে 4টি মাত্র মঙ্গলের কথা বলে আমার ধর্মদেশনা আমি শেষ করব। আপনারা সকলে মঙ্গলসূত্র পড়েছেন, মঙ্গলসূত্র সকলে মঙ্গলসূত্র জানেন। সকলে মঙ্গলসূত্র জানেন না আপনারা? হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানেন। মঙ্গলসূত্রে ভগবান বুদ্ধ বলেছেন, গারাবোচা নিবাতোচা শান্তটিসা কাতাউইয়াতা কালেনা ধাম্মা সাবানাং। তারপরে কি? বড় করে বলেন না। তারপরে কি? কালেনা ধাম্মা সাবানা। তারপরে কি? ওনারা একটু হলে আর একটা সহযোগিতা হয়ে কি বলে? তারপরে কি? এতাং মঙ্গলা মত্তমা। কয়টি মঙ্গলের কথা বলেছি এখানে? আমি কেউ বলতে পারেন কিনা দেখি, কয়টা মঙ্গলের কথা বললাম এখানে? এখানে আমি 4টি মঙ্গলের কথা বলেছি। কয়টা মঙ্গলের কথা বলেছি? 4টি মঙ্গলের কথা বলেছি। গারাবোচা নিবাতোচা শান্তটিসা কাতামুইয়াতা খালেনা ধাম্মা সাবানা এতা মঙ্গলা মত। গারাবোচা 1, শান্তটিসা 2, কাতামুইয়াতা 3, 4 নম্বর কি? খালেনা ধাম্মা সাবানা। কয়টা হলো? কয়টা হলো বলেন না? 4টা। কি কি? গারাবোচা, খাতামুইয়াতা, শান্তুষ্টাং, খালেনা ধাম্মা সাবানা। কয়টা হলো? 4। তাহলে গারাবোচা মানে কি? গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব করা, শ্রদ্ধা করা, সম্মান করা। গৌরবনীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে বড় ছোট নাই, বড় যিনি তাদেরকে নমস্কার দেন না, বন্দনা করেন না? করেন কিনা বলেন না? নমস্কার করেন না আপনারা? বন্দনা করেন তো? কয়দিনের? আপনার সাথে যদি একদিন আগে যদি কেউ যদি জন্মগ্রহণ করে, তখন বলা হয় তুমি কত সালে জন্মগ্রহণ করেছ? তখন বলা হয় আমি 1975 সালে মে মাসের বা জুন মাসের আমি এত তারিখ জন্মগ্রহণ করেছি। তখন আপনি তার থেকে জিজ্ঞাসা করলেন আপনি কখন জন্মগ্রহণ করেছেন? তখন আপনি কি বললেন? আমি অর্থাৎ সেই 75 সালের আপনি জুনে হয়েছেন, আমি কিন্তু জুলাইতে হয়েছি। তাহলে জুনেতে যিনি হয়েছেন তিনি আপনার বড় হয় কিনা বলেন না? বড় না? তাকে আপনাকে কী করতে হবে? নমস্কার করতে হবে, সম্মান করতে হবে। এখানে আপনারা অনেক মানুষ এসেছেন, শুধুমাত্র চুল পাকলে, হাড্ডি বৃদ্ধ হলে, চামড়া বৃদ্ধ হলে, চুল পাকলে শুধু যে বড় তাকে সম্মান করতে হবে, তাতে কোনো কথা নেই। যদি জ্ঞানে, গুণে, সম্মানে তিনি যদি আপনার সাথে বেশি বড় হয়, তাকে আপনাকে কী করতে হবে? সম্মান করতে হবে। মামা বাগিনার কতগুলো বিষয় আছে, আছে না? বাগিনা যদি আগে যদি জন্মগ্রহণ করে, মামা যদি পরে জন্মগ্রহণ করে, মানে কে বড়? বলেন না, কে বড়? মামা। মামাকে কি করতে হবে? বয়সে কিন্তু কে বড়? বাগিনা বড়। কিন্তু নমস্কার কাকে করতে হয়? মামাকে নমস্কার। সেজন্য গৌরবনের ব্যক্তির প্রতি কি করতে হবে? গৌরব, শ্রদ্ধা, সম্মান দেখাতে হবে। শুধু যে আপনাদের কথা বললাম এখন, ভিক্ষুদের ক্ষেত্রে কীরকম? সীমাঘরে যারা ভিক্ষু হয়, উপসম্পদা নেয়, সে যদি 1 মিনিট আগে যদি সীমাঘর থেকে বের হয়, 1 মিনিট আগে শুধুমাত্র, বা আপনি 4টা 15 মিনিটে হয়েছেন, কত তারিখ?
15 তারিখ হয়েছেন 2024 সালে, সাপোজ মনে করুন। তো আরেকজন হয়েছে কীরকম 2024 সালে বরাবর কয়টা বাজে, 4টা বাজে হয়েছেন, 4:15 যদি আপনি যখন বন্দনা করতে যাবেন আপনি বলবেন কি, বান্তা আপনার কত বর্ষা, তখন আপনাকে বলবে 15 বর্ষা। তো বান্তা আপনার কত বর্ষা, আমারও তো 15 বর্ষা। তাহলে আপনি কয়টার সময় হয়েছেন, কয় তারিখ হয়েছেন, আমি তো 15 তারিখ, আমিও তো 15 তারিখ। তো আপনি কয়টা বাজে হয়েছেন, আমি তো 4:14। ও বানতে, তাহলে 1 মিনিট আমি আপনার বড়। কীরকম, আমি 4:14 হয়েছি, 4:14 আমি সীমাঘর থেকে বের হয়েছি। তাহলে 1 মিনিটে তিনি কি বড়, তাকে আমার থেকে বন্দনা করতে হবে। বুঝাতে পেরেছি? সেজন্য বলেছেন গৌরবনীয় ব্যক্তির প্রতি কি করতে হবে, গৌরব, শ্রদ্ধা, সম্মান করতে হবে। পেয়েছেন? শুধু বানতে গৃহীদের নয়, তির্যক প্রাণীর মধ্যেও বড় ছোট আছে। 3 জন প্রাণী একসাথে হয়েছে, একটি বড় একটি বৃক্ষের নিচে হয়েছে। তখন তাদের মধ্যে বড়কে ছোটকে জানে না। একজন ছিল হাতি, আরেকটা ছিল বানর, আরেকটা ছিল কি তিতির পাখি। তো এখন তাদের মধ্যে কাকে সম্মান করবে, কাকে শ্রদ্ধা করবে কেউ জানে না। এখন এক সময় তিতির পাখি হাতি থেকে জিজ্ঞাসা করলেন, আমাদের মধ্যে বড় ছোট কে, আমরা তো জানি না। আচ্ছা, এই যে আমরা যে বৃক্ষের নিচে দাঁড়ালাম, একটু বলেন তো এই বৃক্ষটা আপনি কখন থেকে দেখেছেন, কার থেকে জিজ্ঞাসা করছেন? তিতির পাখি হাতি থেকে জিজ্ঞাসা করছে। তো হাতি কি বলছেন জানেন তিতির পাখিকে? বলছেন, এটা এই গাছটা আমি যখন থেকে দেখলাম, আমি যখন এদিকে হেঁটে যাচ্ছি আমার নাভি স্পর্শ করেছে, তখন থেকে এই গাছটা আমি দেখছি। ওহো আচ্ছা, তাহলে নাভি স্পর্শ করেছে আপনি যাওয়ার সময়? হ্যাঁ। তখন তিতির পাখি আবার বানরকে জিজ্ঞাসা করলেন, আপনি কখন দেখেছেন? তখন বানর বলছেন, এটা বসা অবস্থা আমি এটা কি খেয়েছি, পাতা খেয়েছি। তখন দুজন থেকে জিজ্ঞাসা করলো, এখন বাকি আছে কে? তিতির পাখি। উনি তো দুজনের কাছ থেকে জিজ্ঞাসা করলেন। এখন তিতির পাখিকে বলছেন, আপনি কখন দেখেছেন? তিতির পাখি বলছেন, আমি কখন দেখেছি, এই যে পাশে একটা গাছ ছিল, সেই গাছের ফল খেয়ে এখানে আমি মল ত্যাগ করেছিলাম। কি ত্যাগ করেছিলাম বলেন না? মল ত্যাগ করে, এই মল থেকে কি হয়েছে, এই গাছটা উঠেছে। কে বড় বলেন? এখন কে বড়? তিতির পাখি সবার। সেদিন থেকে বানর আর হাতি এই তিতির পাখিকে কি করছেন, সম্মান শ্রদ্ধা করছেন। পেয়েছেন 1 নাম্বার, মঙ্গলসূত্রে 1 নাম্বার পেয়েছেন। 2 নাম্বার কি, সন্তুষ্টাং। সন্তুষ্টাং বোঝেন? সন্তুষ্ট, যা পেয়েছেন যা আছে তা নিয়ে কি থাকতে হবে, আপনার থেকে যদি বিল্ডিং করতে ইচ্ছে হয়, 2টা 3টা করতে হয়, টেনশন না। এই যে মানুষ স্টক কি জন্য করে জানেন? এটা হয়তো জানেন, নানান ধরনের টেনশনে ভুগে তিনি কি করেন, স্টক করেন। তো বৌদ্ধ দর্শনে বলেছেন কি, সন্তুষ্টাং পারামাং দানাং, যা আছে তা নিয়ে কি থাকুন, সন্তুষ্ট থাকুন। বেশি চাইবেন, বেশি কি হবে, দুঃখ উৎপন্ন হবে। যত কথা বেশি বলবেন ততই দুঃখ উৎপন্ন হবে, যত কথা কম তত দুঃখ কম। কে বলেছেন? বনবান্তে বলেছেন। যত বেশি কথা বলবেন তত দুঃখ বাড়বে, যত কম কথা বলবেন তত দুঃখ বাড়বে না। সন্তুষ্টাং বলছে কি, যা পেয়েছেন তা নিয়ে কি থাকুন, সন্তুষ্ট থাকুন। আমি একটি গল্প বললে মনে থাকবে আপনাদের। আমাদের জাতক সমগ্র যেটা বই আছে, 550টি জাতক আছে। সেখানে এক উপাসক মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করে সুবর্ণ হংসকুলে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ একটা পাখি হয়ে জন্মগ্রহণ করে। তার থেকে জাতিস্বর জ্ঞান ছিল, তার পরিবার গরিব ছিল। মৃত্যুবরণ করে তিনি সুবর্ণ হংসকুলে জন্ম নিলেন। তো জন্ম নেওয়ার পরে চিন্তা করলেন, জাতিস্বর জ্ঞান আছে তো, জাতিস্বর জ্ঞান বুঝেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান থাকে। তখন চিন্তা করলেন, দেখি আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র দেখি কেমন আছে, একটু দেখি জাতিস্বর জ্ঞানে। দেখলো কি জানেন, খুবই কষ্টের মধ্যে আছে। কে? স্ত্রী, পুত্র কষ্টের মধ্যে আছে। তখন সে স্ত্রীর কাছে গিয়ে বলছেন, আমাকে চেনো? না, আমি তো আপনাকে চিনি না। আমি তোমার স্বামী, মৃত্যুবরণ করে সুবর্ণ হংসকুলে কি করেছি, জন্মগ্রহণ, পাখি হয়ে জন্ম।
নাও, এখান থেকে একটা পালক নাও, স্বর্ণের পালক। পালকগুলো কি ছিল বলেন না? স্বর্ণের পালক ছিল। কি পালক ছিল? এখান থেকে একটা পালক নাও, এটা কি করো? বিক্রি করো। বিক্রি করলে অনেক অর্থ সম্পদ কি করবে? লাভ করতে সক্ষম হবে। এখন স্ত্রীকে যখন দিল, বিক্রি করলেন, তো দেখা গেল অনেক টাকা সে কি করেছে? লাভ করেছে। এখন মাসে মাসে 15 দিনে এসে এসে এই স্বামী, এই যে সুবর্ণহংস করে যান, একটা একটা কি করতো? স্বর্ণের পালক এসে এসে দিয়ে যেত। এখন স্ত্রী চিন্তা করলেন, ওহো, তির্যক প্রাণী, বিশ্বাস নাই, তির্যক প্রাণী কি আমার স্বামী এমনি বলছে আর কি, মরে কোথায় চলে গেছে। এবার যদি আসে সব ফালক একেবারে তুলে ফেল। কি বলে কথা আছে না, লোভে ফাপ, তারপরে কি বলেন না, ফাপে কি মৃত্যু। কন্যারা যখন শুনেছেন, মা এই কাজ করো না, বাবা কষ্ট পাবে, আমাদের পিতা না, আমাদেরকে দিচ্ছে তো, না তোমাদের কথা শুনবো না। যখন সেই সুবর্ণহংস যখন এসেছেন, বালছিন না বালছিন না, সিনা বালছিন আগে তো এদিন বাল নদী, তো এদিন আসছি বাইলদের আইও ভিতরে আইও, এমনভাবে বুদ্ধি পরামর্শ করে ভিতরে ঢুকিয়েছে। ভিতরে ঢুকিয়ে সব ফালক উঠিয়ে ফেল। ফালক যখন তুলে ফেললো, এ ফালক আর স্বর্ণের ফালক নাই, সবগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। ওই যে বলেছি, লোভে ফাপ, বলেন না, মৃত্যু হয়নি তো, মৃত্যু হইয়ে নেব, ইয়ে মৃত্যু নব তো। ফাপে কি হয়েছে? লোভের কারণে আবার গরিব হয়েছে। তখন এই হাঁসটিকে কি করেছেন? বন্দি করে রেখেছে। বলছে, যাক, সাদা যেহেতু গই, মনে হয় আবার কি হইব? স্বর্ণ ফালক গজাবে ভালো। দেখলো বন্দি করে রেখেছেন, আর স্বর্ণের ফালক গজালো না। ওই যে লোভের কারণে কথা বলছি। কিসের কারণ? লোভের কথা বলছি। এই লোভের কারণে কিছুদিন পরে যখন ফালক গজালো, স্বর্ণের গজানি তো সাদা, তখন তাকে কি করেছে? ছেড়ে দিয়ে উড়ে চলে, আর আসেনি। সেজন্য বলছি, যা আছে তা নিয়ে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। পেয়েছেন? কয়টা পেয়েছেন এখন? 2টা। 3 নাম্বার কি? কৃতজ্ঞতা। উপকারী উপকার স্বীকার করো। আরে করি না, উপকারী উপকার স্বীকার করো না, হন না? উপকারী উপকার স্বীকার করো না, হ্যাঁ? করে না তো। উপকারীর উপকার স্বীকার করা মানুষ বড়ই দুর্লভ, হয় কিনা বলেন? দুর্লভ কিনা বলেন? উপকারীর উপকার স্বীকার করা মানুষ বড়ই দুর্লভ। নিশিতা গান করেছেন, যতক্ষণ ফাতেবাদ বলেন না, ততক্ষণ কি আশীর্বাদ। যতদিন আপনি 99 দিন উপকার করেছেন, ওনাকে খাওয়াইছেন, একদিন আপনার ব্যতিক্রম, আপনি খাওয়াতে পারেননি। 99 দিন বলে যাবে, একদিন কি রাখবে? বলেন না, একদিন কি রাখবে? মনে রাখবে। সেজন্য বলছি, কৃতজ্ঞ মানব বড়ই দুর্লভ। আজকে আপনার শরীর গঠন হয়েছে, আপনি বৃদ্ধ হয়েছেন, এই শরীর গঠনের পিছনে কে? আপনার মা বাবার ভূমিকা আছে কিনা বলেন? তার প্রতি আপনি কৃতজ্ঞ কিনা বলেন? এই কৃতজ্ঞতা স্বীকার করে? আপনি আজকে মাস্টার ডিগ্রি করেছেন, আপনার পিছনে আপনার যেটা ছিল, একটা কলম দিয়েছে, হয়তো একটা খাতা দিয়েছে কিনা বলেন? এই কৃতজ্ঞতা আপনার থেকে স্বীকার করতে হবে। এটাকে বলেছেন কৃতজ্ঞ ব্যক্তির কি করা? উপকারী ব্যক্তির প্রতি কি করা? উপকার স্বীকার করা। আমরা কিন্তু কিরকম জানেন? পরিজনের প্রিয়জন, হয় কিনা বলেন? পরিজনে কি প্রিয়জন কিরকম? সাথী দেখেছেন, বৃষ্টি আসলে খুবই পরিজন, হয় কিনা বলেন? বৃষ্টি যখন চলে যায়, এটা বোঝা বলে মনে করেন কিনা বলেন? খাবার যত দামি হোক, যখন নষ্ট হয়ে যায়, এটা ফেলে দিতে হয়। ফুল যত দামি হোক, এটা যখন বাসে হয়ে যায়, এটা ফেলে দিতে হয় কিনা বলেন? যখন ভালো ছিল আপনার পরিজন ছিল, যখন খারাপ হয়ে যায় তখন সেগুলোর পরিজন। কলম যত দামি হোক, খালি যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে, ফকেটে থাকে, খালি শেষ, এই কলমটা আপনি ফেলে দেন। সেজন্য বলছি, উপকারী ব্যক্তির উপকার স্বীকার করা। আমাদের বুদ্ধিসত্ত্ব জীবনে বানর কুলে জন্মগ্রহণ করেছেন একজন মানুষ। তিনি বনেতে গিয়েছেন, বনে অবস্থান করতেন, বুদ্ধিসত্ত্ব বানর। একজন মানুষ
গরু চড়াতে গিয়ে, আমি সংক্ষেপে বলছি, গরু চড়াতে গিয়ে 4 দিন পর্যন্ত গরু হারিয়ে তার নিঃস্ব হয়ে গিয়েছিল। পরে আছে আমাদের বুদ্ধিসত্ত্ব বানর দেখে তার প্রতি করুণা উৎপন্ন হয়েছিল। বনের থেকে ফলমূল সংগ্রহ করে এই মানুষটাকে কি করেছিল, আমাদের বুদ্ধিসত্ত্ব বানর ওনাকে খাওয়াইছিল। তো উনি এই ফল ফ্রুট সংগ্রহ করতে একটু ক্লান্ত হয়ে গেছে। বুদ্ধিসত্ত্ব বানর এই মানুষটাকে বলছেন, আমি তো আপনার জন্য ফ্রুট সংগ্রহ করতে গিয়ে, ফল ফ্রুট সংগ্রহ করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম নেব, আমাকে একটু পাহারা দেবেন। কে বলছেন? বলেন না, বুদ্ধিসত্ত্ব বানর বলছেন। কাকে? যাকে জীবন রক্ষা করেছে। কি দিয়ে? ফল ফ্রুট দিয়ে। এখানে হিংস্র প্রাণী আছে, আমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, আমাকে একটু আপনি পাহারা দেবেন। এ মানুষ দেখেন, কত মানুষ কত কৃতজ্ঞ থাকতে পারে। এ মানুষকে রক্ষা করেছেন কে? বুদ্ধিসত্ত্ব বানর। যখন বিশ্রাম গ্রহণ করতে গেল, এ মানুষ কি করেছেন জানেন? এ বানরকে, বুদ্ধিসত্ত্ব বানরকে লাঠি একটা খুঁজে কি করেছিল, তাকে মাংস খাওয়ার জন্য কি করেছেন জানেন? লাঠিটা দিয়ে এমনভাবে আঘাত করলেন। কাকে? বুদ্ধিসত্ত্ব বানর। আঘাত কিন্তু জোরে লাগেনি। কি জন্য জানেন? কি জন্য? 4-5 দিন খায়নি। তাড়াতাড়ি বুদ্ধিসত্ত্ব কি করলেন? বানর গাছেতে উঠে গেলেন। উঠে বলছেন, ওহো কৃতজ্ঞ মানব, তোমার জীবন আমি রক্ষা করলাম, আর তুমি আমাকে কি করছ? হত্যা করার জন্য চাচ্ছ। দেখেন অকৃতজ্ঞ মানব। সেজন্য বলছে কি, যতক্ষণ ফাতেমা বলেন না ততক্ষণ আশীর্বাদ। যত উপকার করেন মনে করবেন না আপনি মহান হয়ে গেছেন। যতক্ষণ পাবে ততদিন আপনি ভালো থাকতে পারবেন, আর যখন পাবে না তখন আপনার নামে দুর্নাম রটানো শুরু করবেন। হটে গেল এখন 3টা। এখন কি শুনছেন এগুলো? দন্মেদেশনা কালে না ধাম্মা সাবানা এ থাম মাঙ্গালা মোত্তম। এখন কি শুনছেন? দন্মেদেশনা শুনছেন। এখানে আমি যে দেশনাগুলো করেছি, অনেক বিষয় আপনাদের কি ছিল? অজানা ছিল। এগুলো কি করেছেন? জেনেছেন। জানা থাকলে আরও কি হয়েছে? জ্ঞান প্রসিদ্ধ হয়েছে। যাই হোক, আর সময় নেই। 11টা এখন 28 হয়ে গেছে, 29 হয়ে গেছে, আর সময় নেই। এগুলো না হয় বর্ণনা, আসলে এই যে বলেছি প্রধান দেশক বানাইতো, কিন্তু সময় থাকে না। সব জায়গায় প্রধান, কিন্তু কঠিন শিবর দানের সময় থাকে, কিন্তু সঙ্গদানে তেমন সময় থাকে না। সকলে জয়মঙ্গল কামনা করে প্রত্যেক বিহারে দিয়েছি আমার দানহস্ত। সেদিনও আমার যেটা প্রতিষ্ঠান বলতে সংগ্রাম সারমেধ কমপ্লেক্স চিটাং শহরে প্রথম সংগ্রাম সারমেধ বান্তের নামে প্রতিষ্ঠিত, সেখানেও সেদিন দানহস্ত প্রসারিত করেছি। 20,000 টাকা ওখানে দান করেছি জাগার জন্য। আপনারাও যা পারেন দান করবেন। কিন্তু এখানে যে কথাটা বলেছেন, এখানেও আমার কি থাকবে? সব দিকে যখন দিই এখানেও আমার দানহস্ত থাকবে। সোহেল বড় যে কর্মগুলো করে যাচ্ছে, ফুয়া সোঁড়ো রেখিব, দান নম্বর জাল বেশি তো, হ্যাঁ বুঝুন না, ফুয়া সোঁড়ো কিন্তু জাল কি দে অনর ধান মরিচ জাল বেশি। কিন্তু ছোট হলে পর কাজে কর্মে প্রবীণতায় যে দৃষ্টান্ত স্থাপন করছেন, আমি তার হাতে এই বিহারের উন্নয়নের জন্য 5,000 টাকা ওনাকে, সোহেল বড়ুয়াকে আমি দানহস্ত প্রসারিত করব। এর শুভকামনা করে সকলে জয়মঙ্গল কামনা করে আমার দেশনা এখানে শেষ করলাম। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ পুণ্যার্থী জ্ঞাতিগণ, উদ্বোধক শব্দমদেশক এবং প্রধান শব্দমদেশক, অন্ততপক্ষে তারা কিছু সময় পেয়েছে। আমি সভাপতি, আমার হাতে যখন এসেছে 11টা 30 মিনিট হয়েছে। কিছু বলার যদি চেষ্টা করি তাও কিন্তু বলার সেই সুযোগ নেই। যাই হোক, আপনারা সকলে জল নেন, জল ঢেলে উৎসর্গ করে পুণ্যের কাছে অধিষ্ঠান করে সত্যক্রিয়া করুন। পুণ্য রাশির প্রভাবে যাতে আনিবনকাল পর্যন্ত যাতে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনের মাধ্যমে পরম সত্য ধর্মের মাধ্যমে থেকে যাতে অতি সত্য নির্বাণ সম্পদ লাভ করতে পারেন, সে নির্বাণ প্রত্যাশী হয়ে প্রত্যেকের সমস্যার সাধুদনে দিয়ে জল উৎসর্গ করুন। সাধু জল ডালুন। ইদন্নয়াতিনা হতো সুগীত হন্ত ইয়াতয়
idang no yatina hotu sugita hantu yatayo idang no yatina hotu sugita hantu yatayo unname ayudagam mattang yetaninnang pavattade evameva itu dinnang yatinang ubagappade etavade mahapura paripuranti sagarang evameva itu dinnang yatinang ubagappade etavata sayamihi sambatang punya sampada sabbi deva sabbi naga sabbi yakha sabbi bhuta sabbi manusya sabbi amanusya sabbi satta anumadanto sabba sampatti siddhya akasata sabumata devanaga mahitiga Puyantang anumadito silang rakkanto buddha sasana silang rakkanto buddha desanang silang rakkanto mangpara imena priyagammena mami bala samagamo satan samagama hotu eva nibbana pattiya imena priyagammena mami bala samagamo satan samagama hotu eva nibbana pattiya idammi puyang asubha kaya bahang hotu idammi puyang nibbanassa passayotu idammi dana idammi silang asubha kaya bahang hotu idammi puyang nibbanassa passayotu imina priyagammena sambisatta sugitahantu sambadukka pamassato vasundara sakyoto bhavatu titantu titi sadhu দানোৎসব ঘটেছিল দান উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে